মহারাষ্ট্রের কেদারেশ্বর গুহা, যার 4টি স্তম্ভের সর্বশেষ স্তম্ভটি ভেঙে পড়লেই নাকি কলি যুগের অবসান হবে। এর মধ্যেকার শিব মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে সময়, যুগ আর পৃথিবীর অস্তিত্ব নিয়ে এক গভীর রহস্য। গুহার ভিতরে থাকা 4টি স্তম্ভকে হিন্দু পুরাণে 4টি যুগের প্রতীক হিসেবে ধরা হয়: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলি যুগ। জানলে অবাক হবেন, সেই 4টি স্তম্ভের 3টি বহু যুগ আগেই ভেঙে পড়েছে। তবুও ওই একটি মাত্র স্তম্ভের উপর ভর করেই সম্পূর্ণ মন্দিরটা আজও দাঁড়িয়ে আছে। সময়, প্রকৃতি আর ইতিহাসের এত আঘাত সত্ত্বেও সেই স্তম্ভ এখনো অটল। এই একমাত্র স্তম্ভটিকেই কলিযুগের প্রতীক বলে মনে করেন স্থানীয়রা। তাদের বিশ্বাস, যেদিন এই স্তম্ভটি ভেঙে পড়বে সেদিনই কলিযুগের অবসান ঘটবে, আর তার সঙ্গেই ধ্বংস হয়ে যাবে গোটা পৃথিবী। যদিও বিজ্ঞান এই বিশ্বাসের পক্ষে কোনো প্রমাণ দেয় না, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এই ধারণা আজও অটুট। ঠিক এই কারণেই কেদারেশ্বর গুহাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। এমন একটা স্থান যেখানে সময় যেন থেমে গেছে। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার হরিশ্চন্দ্রগড় দুর্গের গভীরে লুকিয়ে থাকা কেদারেশ্বর গুহায়। এই গুহার প্রতিটি স্তর, প্রতিটি পাথর কোনো না কোনো গল্প লুকিয়ে রেখেছে। এটা কি শুধুই একটা মন্দির, নাকি যুগের পর যুগ ধরে বয়ে চলা এক অমীমাংসিত রহস্য? এই প্রশ্নের উত্তর পেতে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। মহারাষ্ট্রের পুনে শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে আহমেদনগর জেলার মালসেজ ঘাট। এই ঘাট পার করেই সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4670 ফুট উচ্চতায় অবস্থিত এই প্রাচীন পাহাড়ি দুর্গ হরিশ্চন্দ্রগড়। এর মধ্যেই অবস্থান করছে এই কেদারেশ্বর গুহা, যা শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, ভারতের ইতিহাস ও বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মৎস্য পুরাণ, অগ্নি পুরাণ, স্কন্দ পুরাণ, এই সমস্ত প্রাচীন ধর্মগ্রন্থে এই স্থানের উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ এই জায়গার গুরুত্ব শুধু ভৌগোলিক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গভীর ধর্মীয় বিশ্বাস ও এক দীর্ঘ ইতিহাস। স্থানীয়দের মতে 6ষ্ঠ শতকের কাছাকাছি সময়ে কলচুরি রাজবংশ এই হরিশ্চন্দ্রগড় দুর্গ নির্মাণ করেছিল। ইতিহাসবিদদের ধারণা, দুর্গের ভিতরে থাকা গুহাগুলি আনুমানিক 11 শতকে খোদাই করা হয়েছিল, আর 14 শতকে মহান ঋষি চাংদেব নাকি এখান থেকেই তার বিখ্যাত গ্রন্থ তত্ত্বসার রচনা করেন। পরে 16 শতকে দুর্গ চলে যায় মুঘলদের হাতে, আর 18 শতকে মারাঠারা তা পুনর্দখল করে। কিন্তু শাসক বদলালেও দুর্গের গর্ভে লুকিয়ে থাকা রহস্য বদলায়নি। হরিশ্চন্দ্রগড় দুর্গের চারপাশে ছড়িয়ে আছে বহু গুহা, যার মধ্যে অনেকগুলো এখনো আবিষ্কারই হয়নি। তবে এই সমস্ত গুহার মধ্যেই সবচেয়ে আলোচিত, সবচেয়ে রহস্যময় কেদারেশ্বর গুহা। এই গুহার ভিতরে ঢুকলেই প্রথমে যে বিষয়টা চোখে পড়ে তা হলো 1 কোমর জলের মধ্যে একটা মন্দির। গুহার প্রায় পুরোটা জুড়েই রয়েছে কনকনে ঠান্ডা জল। ঠিক তার মাঝখানে দাঁড়িয়ে আছে প্রায় 5 ফুট উঁচু একটা শিবলিঙ্গ। এই শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলেই মানা হয়, মানে এটা আপনা থেকেই সৃষ্টি। এখানকার আদিবাসীদের মুখে শোনা যায় গভীর ধ্যানের পর ভগবান শিব নাকি এখানেই আবির্ভূত হয়েছিলেন। তবে এই শিবলিঙ্গের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। গুহার জল এতটাই ঠান্ডা যে পুরো শরীর অবশ হয়ে যায়। কেদারেশ্বর গুহার দেওয়ালে খোদাই করা হয়েছে নানান ভাস্কর্য, কিন্তু এর মধ্যেই সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? গুহার 4 দেওয়ালে কোনো ফাটল বা ছিদ্র নেই, তবুও এই গুহার ভিতরে সারা বছর জল ঢুকছে। এই জল কোথা থেকে আসে আজও তার কোনো নিশ্চিত উত্তর নেই। কেউ বলেন ভূগর্ভস্থ জল, কেউ বলেন পাহাড়ের ভিতরের কোনো অজানা উৎস। এই প্রশ্নের উত্তর আজও রহস্যই রয়ে গেছে। আর এই জলের মাঝখানে রয়েছে গুহার সবচেয়ে আলোচিত অংশ, 5 ফুট উঁচু শিবলিঙ্গ, আর তার উপরে এক বিশাল শিলা, যার চতুর্দিকে 4টি স্তম্ভ। আজ সেখানে মাত্র একটি স্তম্ভই দাঁড়িয়ে আছে, বাকি 3টে নিচের দিকে ভেঙে পড়েছে। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই 4টি স্তম্ভ 4টি যুগের প্রতীক। সত্যযুগ তো শেষ হয়েছে, তাই একটি স্তম্ভ ভেঙেছে। তারপর একে একে ত্রেতা যুগ, দাপর যুগও শেষ হয়েছে, আর স্তম্ভগুলোও পরপর ভেঙে পড়েছে। এখন চলছে কলি যুগ, তাই সেই স্তম্ভটি কলিযুগের ভার বহন করে দাঁড়িয়ে আছে। এই বিশ্বাস অনুযায়ী কলিযুগের অবসান হলে এই স্তম্ভটি নিজে থেকেই ভেঙে পড়বে, আর তার সাথে পৃথিবীও শেষ হবে। এই বিশ্বাস যুক্তিসঙ্গত কিনা সে প্রশ্ন আলাদা, কিন্তু শত শত বছর ধরে সেই স্তম্ভ আজও অক্ষত। প্রকৃতি, ভূমিকম্প, বৃষ্টি কোনো কিছুই একে ভাঙতে পারেনি। কেদারেশ্বর গুহায় পৌঁছতে হলে আপনাকে অতিক্রম করতে হবে 4000 ফুটের ওপরে পাহাড়ি দুর্গম পথ। বর্ষাকালে এই পথ পার করা আরো কঠিন। গুহার সামনে দিয়ে তখন প্রবল স্রোতে জল বইতে থাকে। অনেক সময় গুহার প্রবেশ পথ খুঁজেই পাওয়া যায় না। তবু বছরের পর বছর ধরে মানুষ ঝুঁকি নিয়ে এখানে পৌঁছেছে শুধুমাত্র ধর্মীয় আস্থা আর বিশ্বাসে ভর করে। কেদারেশ্বর গুহার কাছেই রয়েছে হরিশ্চন্দ্রেশ্বর মন্দির। গুহাটি মন্দিরের ডান দিকে অবস্থিত, আর মন্দিরের পূর্ব দিকে রয়েছে সপ্ততীর্থ পুষ্করিণী। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই পুকুরের জলে অসুস্থ মানুষ স্নান করলে নাকি তার সব রোগ সেরে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, খোলা আকাশের নিচে থাকা সত্ত্বেও গ্রীষ্মকালেও এই জলের তাপমাত্রা বরফের মতো ঠান্ডা থাকে। কেন এমন হয় তার কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। অনেকে এখানে আসেন বিশ্বাস নিয়ে,
অনেকে আসেন কৌতূহল নিয়ে, আবার কেউ কেউ আসেন শুধুমাত্র এই জায়গাটাকে অনুভব করতে। হরিশ্চন্দ্রগড় দুর্গ আর কেদারেশ্বর গুহা যেন একসঙ্গে মনে করিয়ে দেয় ভারতের মাটিতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে ইতিহাস, ধর্ম আর রহস্য একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। কেদারেশ্বর গুহা হয়তো পৃথিবীর ধ্বংসের কোনো উত্তর দেয় না, কিন্তু একটা প্রশ্ন রেখে যায়, সময় কি সত্যি আমাদের প্রচলিত ধারণার মতোই চলে নাকি অন্য নিয়মে চলে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন।